হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি অন্য কোনো ভিডিও নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে, চিকেন স্যুপ রেসিপি। তো চলো ভিডিওটা করতে আমার কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে 450 গ্রাম চিকেন, আর এখানে বিনস, গাজর আর বাঁধাকপি মানে কোচানো। এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, আর এখানে আছে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, আর এটা আছে কর্নফ্লাওয়ার আর এটা আছে বাটার। আমার দুটো লাগতো, তো ভুল করে একটা নিয়ে এসছে, তো আমি একটু তেল ইউজ করে নেব, রিফাইন তেল। আর এটা আছে ব্ল্যাক পেপার। তো এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা, চিকেন স্যুপটা রেডি করব। তো চলো কিভাবে করি দেখতে থাকো। আমি ফার্স্টে প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপি, গাজর আর বিনসগুলো দিয়ে দিলাম। বেশি সেদ্ধ করব না, একটা থেকে দুটো সিটি দেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো, এখানে খুব বেশি বাঁধাকপি নেই, একটা বাঁধাকপির মানে 4 ভাগের 1 ভাগ ইউজ করেছি। আর একটা গাজর আছে, আর 50 মতো বিনস আছে। আমি একটু বেশি করে সবজি নিচ্ছি, কারণ এটা আমরা ডিনার হিসাবে খাবো, তো সেই জন্য। তো রাত্রেবেলা আর কিছু খাবো না, তো এটা খেয়ে খেয়ে পেট ভরাতে হবে, তো সেই জন্য বেশি করে করছি। আমরা 3জন খাবো, আমি, আমার বর আর ননদ। তো এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, তারপর এটা সিটিতে বসিয়ে দেব। আর আমি একটু সামান্য নুনও দিয়ে নিয়েছিলাম, যাতে করে মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা এখন আমি সিটিতে বসিয়ে দিয়েছি। আর ওই পাশের কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি বাটারটা দিয়ে দেব। বাটার যেহেতু একটা এনেছিল, তো সেই জন্য আমি একটু তেল অ্যাড করেছিলাম এর মধ্যে, নয়তো খুবই অল্প হয়ে যাবে, তো সেই জন্য। তো এখন আমি তেলটা একটু গরম হতে দেব। তেল আর বাটারটা একটু গরম হবে, তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন। তার মধ্যে দিয়ে দেব রসুনের কুচিটা একটু লালচে লালচে করে ভাজবো। মানে খুব খুব ব্রাউন করব না, একটু ব্রাউন ব্রাউন ভাব হলেই তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর পেঁয়াজ কুচি। দেখো, আদা, পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেব ব্ল্যাক পেপার। আমি ব্ল্যাক পেপারটা একবারে দিই না, মাঝে মাঝে একটু একটু করে দিই। তো এটার মধ্যে, এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব চিকেনটা, জল ঝরাতে দিয়েছিলাম যে চিকেনটা, সেটা দিয়ে দেব। তো চিকেনটা ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে একটু একটু ভাজা ভাজা হতে থাকবে। তার মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। না হলে ব্ল্যাক পেপার নামানোর আগে দিলে পুরো অনেকটা কাঁচা গন্ধ থাকে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এটা 10 মিনিট মতো ভাজতে হবে। আর ওদিকে আমার প্রেশার কুকারে সবজিগুলো সিদ্ধ হচ্ছে। তো দেখবো সবজিগুলোর কি অবস্থা। দুটোর সিটি হয়ে গেছে, তো আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি। এখানে আমার চিকেন ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন প্রেশার কুকারটা খুলবো, আর আমি চিকেনের মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 3জন খাবো, আর অনেকটা করেই খাবো, রাতের ডিনার যেহেতু, সেই জন্য আমি 2 গ্লাস জল এখানে 2 গ্লাস জল অ্যাড করছি। তোমরা চাইলে মানে যেরকম খেতে চাও, পাতলা গাঢ় যেরকম খেতে চাও সেরকমভাবে। এখন জলটা ফুটে গেছে। জলটা ফুটে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। 10 মিনিট মতো ফোটাতে হবে। আর এদিকে প্রেশার কুকারটা খুলে দেখছি যে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মানে চিকেনের জলটাও ফুটে গেছে ভালোভাবে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে চিকেনগুলোকে তুলে নেব একটা পাত্রে, কারণ চিকেনগুলো ছাড়াতে হবে, তো সেই জন্য চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আগে সবজি দিলে কি চিকেনগুলো তুলতে অসুবিধা হয়, মাংসগুলো তোলার সময় ওই সবজিগুলো চিকেনের গায়ে লেগে থাকে, তো সেগুলো উঠে আসে। তো সেই জন্য আমি আগে চিকেনগুলো তুলে নেব, তারপর এর মধ্যে সেদ্ধ করা সবজিটাকে দিয়ে দেব। তো দেখো, আমার মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলো দেখবো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাংসগুলো। আর খুব গরম, আমি হাত দিতে পারছিলাম না, ধোঁয়া উঠছে। তো এগুলোকে এখন ছাড়িয়ে নিতে হবে। আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর ছাড়াবো। কেউ কেউ চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারে, আবার কেউ দুটো হাতও ইউজ করতে পারে। তো আমি আমার একটা হাতের সাহায্যে এগুলোকে আমি ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে নিয়েছিলাম। মানে খুব ঠান্ডাও হতে দিইনি, তবে তো শক্ত হয়ে যাবে। তো এগুলোকে ভালো করে এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে, নয়তো খেতে ভালো
মানে টেস্ট লাগবে না একসাথে দলা দলা হয়ে থাকলে। তো সেগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি সলিড মাংস আনতে বলেছিলাম, কারণ সলিড মাংসতেই ভালো হয়, হাড় থাকলে অতটা ভালো লাগে না। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে সবজি আর ওই চিকেনের যেই জলটা ছিল তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে এটাকে ফোটাতে দেবো, মানে আর একটুখানি ফোটাবো। আর এর মধ্যে একটু জলও দিয়ে দেবো, কারণ অনেকটা গাঢ় হয়ে গেছে, অনেক সবজি আর চিকেনটা অনেকটা বেশি হয়ে গেছে। আর একটুখানি আমি জল অ্যাড করে দেব। তো জল দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন এটা কর্নফ্লাওয়ার, একটা গ্লাসের মধ্যে আমি হাফ গ্লাস জল নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যে যেরকম খাবে, গাঢ় পাতলা স্যুপ সেরকম হবে, তো সেই অনুযায়ী দিতে হবে। আমার এখানে 2 চামচ নিলে ঠিকঠাক হয়ে যাবে। খুব গাঢ়ও ভালো লাগে না, আবার একদম পাতলা ভালো লাগে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় দিতে হবে আর নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে, মানে কর্নফ্লাওয়ারটা একটা জায়গায় জমে যাবে। তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা জমে না যায়। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মানে জলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। গাঢ় হওয়ার জন্যই কর্নফ্লাওয়ারটা মেনলি দেওয়া। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি একটা ডিম নিচ্ছি। এখানে চাইলে 2টো ডিমও ইউজ করতে পারো। আমি একটা ডিমই নিচ্ছি। একটা ডিমকে কর্নফ্লাওয়ারের মতো নরম ভাবে গ্লাসে নিতে হবে। তারপর ডিমটাকে ভালো করে গুলে নিতে হবে। আর সেম প্রসেস, কর্নফ্লাওয়ার দেওয়ার সময় যেরকমভাবে মানে নাড়তে হচ্ছিলো, দিতে হচ্ছিলো, সেরকমভাবে দিতে হবে। তো আমি যাতে কুসুমটাগুলো আলাদা হয়ে যায়, তো সেই জন্য আমি ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। তো দেখো ফুটছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে দেওয়ার সময় ভালোভাবে নাড়তে হবে, না হলে ডিমটা এক জায়গাতেই জমে থাকবে। তো ডিম দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না। তো আমার স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। এখন যেই স্প্রিং অনিয়নগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলোকে আমি এখন অ্যাড করে দেব। তো চলো, এই দেখো আমি অনেকটা কেটে রেখেছিলাম, আমি পুরোটা দিইনি। তো দেখো আমার স্যুপ রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে খুবই হেলদি আর খুবই টেস্টি খেতে, আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে। মানে যারা কখনো স্যুপ খাওনি, বাড়িতে তৈরি করে তারা বানিয়ে দেখবে। মানে খুব খুব ইজি বানানোটা, আর খুবই অল্প সময় লাগে, আর খেতেও খুব ভালো লাগে। মানে শীতকালে তো এটা আমরা প্রায়ই খাই, খুব সুন্দর লাগে খেতে। মানে গরম গরম ধোয়া ওটা স্যুপ, মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগে। তো এখন এটা আমি সার্ভ করে এখন আমি খাবো। তো চলো দেখতে থাকো, আর দেখতে দেখো অনেকটা সুন্দর হয়েছে। আর কর্নফ্লাওয়ারটা আমি ঠিকঠাক মতো দিতে পেরেছি, কারণ এর আগে একবার করেছিলাম, মানে অনেক কবার করেছি। এর লাস্ট টাইম যখন করেছিলাম তখন কর্নফ্লাওয়ারটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছিলো। খুব গাঢ় গ্রেভি আমার ভালো লাগে না। তো যেটা আজকে করেছি, তো সেটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তো এটা এখন খাবো। তো চলো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক করো।